হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি ভর্তার রেসিপি বা বলতে পারেন চাটনির রেসিপি। আর এটা হচ্ছে টমেটো চাটনি। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে ফ্রেশ ফ্রেশ 4টি টমেটো নিয়ে নিয়েছি। এগুলিরই হচ্ছে আমি আজকে চাটনিটা বানাবো। একটি কড়াই নিয়ে তাতে টমেটোগুলোকে স্লাইস করে কেটে দিয়ে হচ্ছে একটু হালকা ফ্রাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো থেকে পানি উঠে, তো এগুলো হচ্ছে এরকম একটু পোড়া পোড়া থাকলে চাটনিটা খেতে ভালো লাগে। টেনশনের কিছু নেই, এই পোড়া জায়গাটা আমরা হচ্ছে যখন চাটনি বানাবো তখন ফেলে দিব। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টমেটো চাটনির জন্য যা যা লাগবে তা রেডি করে ফেলেছি। এখানে ইনগ্রিডিয়েন্টের মধ্যে রয়েছে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, যার চাটনি আমরা বানাবো, পেঁয়াজ কুচি, আর অবশ্যই পোড়ামরিচ দিতে ভুলবেন না। পোড়ামরিচটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই তো পোড়ামরিচ সহ চলে এসেছে হাতের কাছে। সব কিছু নিয়ে এখন একটি পরিষ্কার পাত্রে আমরা প্রথমে পেঁয়াজ কুচি ঢেলে নিচ্ছি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, পোড়ামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যে কোনো ভর্তায় আসলে মাখানোটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে আপনি সুন্দর করে মাখাতে পারলে তখনই ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এখানেই তো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে আমি টমেটোগুলোকেও মাখিয়ে নিলাম। আর এই তো আমার মাখানো প্রায় অলমোস্ট শেষে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে এটাকে হচ্ছে আরেকবার একটু মাখিয়ে নিব। আর এদিকে সব শেষে হচ্ছে আমি অ্যাড করেছি ধনেপাতা। ধনেপাতার সিজন চলতেছে, আর ধনেপাতার ফ্লেভারটা আসলেই যে কোনো চাটনি বা ভর্তাতে অনেক বেশি ভালো লাগে। তাই এই তো ধনেপাতা দিয়ে মাখিয়ে নিলাম এবং আমার টমেটো চাটনি রেডি। এই তো একটি পাত্রে এখন পরিবেশন করে নিচ্ছি, আর এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এই টমেটোর চাটনিটা পছন্দ করেন কিনা। আর নতুন কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান বা আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।